18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অনিয়ম এবং বৈষম্যর প্রতিবাদে এনটিআরসিএ যে কার্যালয়ে রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন যেই চাকরি প্রত্যাশীরা রয়েছেন তাদের এই আন্দোলন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভাইভায় যেই যারা পরীক্ষা দিয়েছেন এবং ভাইভায় যারা ফেল করেছেন অর্থাৎ সেই চাকরি প্রত্যাশীরা তারা আন্দোলন করছেন, অনেকদিন ধরে তারা আন্দোলন করছেন। তাদের যেই দাবি সেই দাবিটি হচ্ছে যে চূড়ান্ত ফলাফল মৌখিক পরীক্ষার ভাইবার ফলাফল চূড়ান্ত পুনরায় নিরীক্ষণ করে এবং মৌলিক যাদের কাগজপত্র ঠিক আছে তাদের সবার পাশ করানো সহ 5 দফা দাবিতে তাদের এই আন্দোলন চলছে। তবে তাদের যেই মূল দাবি সেই দাবি হচ্ছে তাদের ভাইবার যেই ফলাফল সেটি পুনরায় নিরীক্ষণ করে সনদ প্রদানের দাবিতে তাদের এই আন্দোলন চলছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তাদের যেই এনটিআরসিএ ঘেরাও কর্মসূচি সেটি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। একটু আমরা এখানে 18তম ভাইবা বঞ্চিত 23,000 প্রার্থীরা আমাদেরকে যেভাবে বৈষম্যমূলকভাবে ভাইবা থেকে বঞ্চিত করা হয়েছে তা ইতিহাসে দৃষ্টান্তমূলক। এর আগে এনটিআরসির মাধ্যমে এইভাবে বৈষম্যমূলক ফলাফল প্রকাশ করা হয়নি। এই জন্য আমরা 15 তারিখ থেকে এনটিআরসির সামনে, প্রেস ক্লাবের সামনে, যমুনার সামনে একটানাভাবে অবস্থান করছি আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে। আমাদেরকে বিভিন্ন বোর্ডে বৈষম্য করা হয়েছে। কোনো বোর্ডে 30 জনের ভিতরে 29 জনকেই ফেল করানো হয়েছে, একজনকে পাশ করানো হয়েছে। আবার কোনো বোর্ডে 30 জনের ভিতরে 27 জনকে পাশ করানো হয়েছে, 3 জনকে ফেল করানো হয়েছে। আমি দিয়েছি 17/4/2025 11টা 30 মিনিটে ভাইবা 4B এর 6 নম্বর বোর্ডে পরীক্ষা দিয়েছি ইতিহাস প্রভাষকের। আমার বোর্ডে 30 জন আমরা পরীক্ষা দিয়েছিলাম, তার ভেতরে 8 জনকে পাশ করিয়েছে, 22 জনকে ফেল করিয়ে দিয়েছে। এইভাবে বৈষম্যমূলকভাবে আমাদেরকে ফেল করানো হয়েছে, আমাদের সাথে প্রহসন করা হয়েছে। বিগত বছরের তুলনায় বিগত বছরে যারা পরীক্ষা দিয়েছিল এনটিআরসি প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে রিটেন পরীক্ষা দেওয়ার পরে যারা ভাইভাতে অ্যাটেন্ড করেছিল, যাদের কাগজপত্রের কোনো সমস্যা ছিল না, তাদেরকে সবাইকে সনদ প্রদান করা হয়েছিল। আর বিগত বছরগুলোতে দেখা গেছে সনদে ভাইবার একটা মার্ক যুক্ত ছিল, কিন্তু এবছর সনদে ভাইবার কোনো মার্কই যুক্ত হয় নাই। যে নাম্বার ভাইবার সনদে যুক্তই হয় না সেই নাম্বারের পরিপ্রেক্ষিতে আমাদেরকে কেন ফেল করানো হয়ে গেল? আমরা হতদরিদ্র ঘরের সন্তান, আমরা অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছি। আমরা অনার্স মাস্টার্স পাস করে এক সাবজেক্ট নিয়ে অনার্স করতে হয়, এক সাবজেক্টেই মাস্টার্স করতে হয়। এখন যদি এই শেষ প্রান্তে এসে আমাদেরকে বলে সেই সাবজেক্টে আমাদের ন্যূনতম জ্ঞান নাই, এরা কোনো ছেলে খেলা ছাড়া আর কিছুই না। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। আমাদের দাবি আমরা সনদ চাই, আমাদের একটাই দাবি আমরা সনদ চাই, এটা আমাদের দাবি। কিন্তু বলবা আমাদের লিখিত মার্ক সবার ভালো, কিন্তু যাদের 40, 41, 42 পেয়েছে তাদের সবাই উত্তীর্ণ করেছে। এখানে এনটিআরসি কোনো চাকরি দেয় না, এরা সনদ দেয়। সনদের মাধ্যমে যার লিখিত মার্ক বেশি সে চাকরি পাবে। এখন আমাদের একটাই দাবি আমরা সনদ চাই, এটা আমাদের একমাত্র দাবি। আমাদের একটাই দাবি আমরা সনদ চাই। আমরা 4,19 লাখ প্রিলিতে দিয়েছি এবং সেখানে পাশ করেছিলাম 4 লাখ রিটার্ন দিয়েছি, সেখানে আবার পাশ করেছিলাম 83,000। তো এনটিআরসির নীতিমালা অনুযায়ী 83,000 ভাইবা প্রার্থীদের ভিতরে যদি কোনো সার্টিফিকেট জনিত সমস্যা না থাকে এবং সে যদি অনুপস্থিত থাকে তো তাদের কিছু পার্সেন্ট তো বাদ যাবে। এছাড়া সকলকে তো সে পাস করিয়ে দিতে পারতে। আমাদের এখানে সহযোদ্ধারা, আমার ব্যক্তিগত থেকে বলতেছি যে আমার কাছে 10টা কোশ্চেন করা হয়েছিল, আমি সেখানে 8টা প্রশ্নের অ্যান্সার দিয়েছি এবং যে এক্সটার্নাল ছিল সে আমাকে বলেছিল যে আপনার প্রশ্ন
আসেন। তো আমি কখনোই ভাবি নাই যে আমি নিরাশ হব, তাই আমি মেনে নিতে পারছি না। আমরা শুধু একটা দাবিতে এখানে এসেছি যে আমাদের সনদ দেওয়া মানে কি চাকরি দেওয়া, সেইটা কিন্তু না। এটা আমরা অর্জন করেছি এবং মেধার ভিত্তিতে চাকরি হবে, যার নাম্বার বেশি তার চাকরি হবে। কিন্তু দেখা গেছে 40 পেও পাস করেছে, তাইলে আমরা কি অপরাধ করেছিলাম? আমরা তো যদি পাসই না করতাম তাইলে তো রিটার্ন ভাইবা আসতে পারতাম না। তো আমাদের একটাই দেবে, আমরা সনদ চাই, তা নাহলে আমরা লাশ হয়ে যাবো, তারপরে ঘরে ফেরবো না। এই অঙ্গীকার নিয়ে আমরা এসেছি। আমি এই 3 বার এসেছি ঢাকাতে, আমার জীবনে আমি কখনো আসি নাই। এইবার ভাইবা নিয়ে এইবার 4 বছর। আমার বাড়ি কুয়াকাটা থেকে একটা মেয়ের আসতে যে কতটা প্রয়োজন সেটা আপনারা হয়তো জানেন। আর আমাদের একটাই দাবি, আমরা সনদ চাই, সনদ নিয়ে ঘরে ফেরবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এনটিআরসি এর যেই কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে যারা চাকরি প্রত্যাশী রয়েছেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যেই ভাইবা পরীক্ষা হয়েছে সেই ভাইবার চূড়ান্ত ফলাফল পুনরায় নিরীক্ষণ করে সনদ প্রদানের দাবিতে তাদের এই আন্দোলন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্ট থেকে। কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, আমরা আপনাদের দেখাচ্ছি যারা আন্দোলন করছেন তাদের যেই দাবি যে চূড়ান্ত পরীক্ষার অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যেই মৌখিক পরীক্ষা হয়েছে সেই মৌখিক পরীক্ষায় অনিয়ম বৈষম্যের প্রতিবাদে তাদের এই আন্দোলন চলছে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। আমাদের দাবিটা হলো 18তম নিবন্ধনে আমরা যারা 83,000 পরীক্ষার্থী লিখিত পাশ করেছি, এখানে রেজলিউশনে বলা ছিল যে 40% মার্কস পাইলে আমরা মনে করেন যে পাস বা উত্তীর্ণ হব। কিন্তু সেখানে পৌরসভার একটা ভাইবা নিছে। পৌরসভা এই ভাইবার মধ্যে আমাদের প্রায় 23,000 পরীক্ষার্থীদেরকে ফেল দেখানো হয়েছে। আর আমাদের যে ভারপ্রাপ্ত নুরুল আলম সিদ্দিকী স্যার, তার কাছে আমরা যখন সাক্ষাৎ করতে গিয়েছিলাম তিনি বলছিলেন যে পুনরায় রেজাল্ট করার কোনো সুযোগ নেই। কিন্তু তারপরেও আমরা দেখলাম বিগত কয়েকদিন আগে 113 জনের আরেকটা রেজাল্ট দিছে। এটা কিভাবে আসলো? এটা কোন প্রয়োজনে আসলো? আমরা সর্বোচ্চ আমরা যেটা বলতে চাই যে আমরা অবশ্যই আমাদের সনদ দিতে হবে, কারণ এনটিআরসি আমাদের জব দেয় না, চাকরি দেয় না, তারা আমাদের সনদ দেয়। এই সনদের মাধ্যমে আমরা জব কম্পিটিশনে আমরা নামবো এবং এতে যদি আমাদের চাকরি হবে, না হলেও আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আমাদের সনদ দিতে হবে। যে পর্যন্ত ভাইবা নিতে হলে যে আমরা যে সনদটা পাই এই সনদটা আমরা নিব, আমাদের দিতে হবে। আমরা এই সনদ যে পর্যন্ত না পাবো এ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আমাদের একটাই দাবি, আমাদের সনদ দিতে হবে। ভাইবা নীতিমালা অনুযায়ী যে 40% নাম্বার পাওয়ার কথা সেটা আমাদের প্রত্যেকের সনদের আছে। আমাদের প্রত্যেকের সনদে 11 বা 12 নম্বর আছে এবং ভাইবাতে মৌখিক সনদের উপর 12 নম্বর, সেখানে আমাদের প্রত্যেকের নাম্বার আছে। আর যে 8 মার্ক সেখানে 4 মার্ক হচ্ছে পোশাকের উপরে এবং 4 মার্ক হচ্ছে মৌখিকের উপরে। সেখানে 20 মার্কের ভিতরে 40% নাম্বার তো আমাদের সনদে আছে। সুতরাং এনটিআরসি এর ভাইবা নীতিমালা অনুযায়ী আমাদের 20,568 জনকে যে অন্যায়ভাবে বাধ্য হয়েছে আমরা সবাই উত্তীর্ণ হয়েছি। আমাদের মূল সনদে যদি কোনো কাগজপত্রের সমস্যা না থাকে তাহলে আমরা বৈধভাবে উত্তীর্ণ হয়েছি। আর বলা হয়েছে যে আমরা নাকি যোগ্য না, 40 যারা পেয়েছে এখানে 10 থেকে 15,000কে 40 দেওয়া হয়েছে। তাহলে আমরা কত নম্বর পেয়ে ফেল করেছি? আমরা তো ন্যূনতম যে 40% সরকারের শিক্ষা নীতিমালা অনুযায়ী যে 40% প্রিলিমিনারি ও 40% লিখিত পরীক্ষায় নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছি, সেখানে আমাদেরকে কেন ফেল করানো হলো? 2023 সালের এনটিআরসি নিয়োগ নীতিমালা সার্কুলার দেয়, সেখানে আমাদের প্রায় 18 লক্ষ আমরা আবেদন করি, সেখানে 14 লক্ষ পরীক্ষা দেয়। তারপরে 14 লক্ষ থেকে আমরা আপনার প্রায় 4 লক্ষ প্লাস প্রিলিমিনারিতে পাস করি। তারপরে 4 লক্ষ থেকে আমরা 83,000 উত্তীর্ণ হই লিখিত পরীক্ষায়। সেখান থেকে 60,000কে চূড়ান্তভাবে উত্তীর্ণ দেখানো হলো এবং 20,568 জনকে অন্যায়ভাবে আমাদেরকে মৌখিক পরীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ অন্যায় এবং জুলুমের শিকার। আমাদের প্রতি বৈষম্য করা হয়েছে। আমরা এখানে যারা এসেছি সম্পূর্ণ গরিব এবং মেধাবী অসহায় পরিবারের সন্তান। আমরা শুধুমাত্র অর্থনৈতিক অভাবের কারণে আমরা মেধার উপরে এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে এখানে এসেছি। আমাদের দাবিটা হলো, আমাদের দাবি একটাই
আমরা সনদ চাই। যেহেতু আমরা 19 লক্ষ পরীক্ষার্থীর সঙ্গে আমরা মেধার যুদ্ধ করে আমরা পিলি পাস করেছি, আমরা লিখিত পাস করেছি। আর যেহেতু লিখিত পরীক্ষার উপরে সনদ দেওয়া হয়, সেজন্য আমরাও সনদ চাই। এই প্রহসনের ভাইবা আমরা মানি না, আমরা সনদ চাই। সনদের দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় তারা বলছেন, যারা আন্দোলনকারী তারা বলছেন যে 20,000-এর উপরে যারা চাকরি প্রত্যাশী রয়েছেন, তারা অকৃতকার্য হয়েছেন, তাদের যেই ফলাফল সেই ফলাফল পুনরায় নিরীক্ষণ করে সনদ প্রদানের দাবিতে তাদের এই আন্দোলন চলছে NTRCA কার্যালয়ের সামনে। দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যারা আন্দোলনকারী রয়েছেন তারা NTRCA-র যেই কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে তাদের এই আন্দোলন চলছে। একটু বলবেন যে আপনাদের এখন দাবিটা কি, আসলে কয়টা দাবিতে আপনারা আন্দোলন করছেন? হ্যাঁ, আমি আমার কথা বলি। আমি মূলত আসছি ঠাকুরগাঁও জেলা থেকে। তো আমার সাবজেক্ট ছিল চারুকলা। আমি চারুকলার যদি একটু যোগ দিতেই, তারা নীতিমালায় লেখা আছে 120% ওনারা রিটার্ন পাস করাবে ভাইভাতে, 100% নিয়োগ দিয়ে 20% এক্সট্রা রাখবে। এখন আমাদের চারুকলায় মোটামুটি 10,000 সিট ফাঁকা আছে, ঠিক আছে। রিটার্ন ওরা কী করলো, মাত্র 628 জনকে পাস করাইলো। তারপর ভাইভাতে আসে কিভাবে ওরা 124 জনকে ফেল করায়। তাহলে আপনারাই বলেন এই দাবি কি যৌক্তিক না? যেখানে হাজার হাজার সিট ফাঁকা আছে সেখানে কিভাবে এরা এভাবে ফেল করে রাখে? এগুলো কত দিনে কত বছরে পূরণ করবে আমার জানা নাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন NTRCA-র কার্যালয়ের সামনে তাদের এই ঘেরাও কর্মসূচি তারা শুরু করেছেন। NTRCA-র যে কার্যালয় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যেই মৌখিক পরীক্ষা হচ্ছে অর্থাৎ ভাইবার ফলাফল পুনরায় নিরীক্ষা করে সনদ প্রদানের দাবিতে যারা অকৃতকার্য হয়েছেন তাদের সনদ প্রদানের দাবিতে পুনরায় ফলাফল নিরীক্ষণ করে সনদ প্রদানের দাবিতে তাদের এই আন্দোলন চলছে। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। শিক্ষা ব্যবস্থা 20,000 পরিবারের সাথে বৈষম্য করা হয়েছে। আমরা আমাদের জীবনে স্বপ্ন দেখেছিলাম শিক্ষক হব। আমরা গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান। এখানে অক্সফোর্ড থেকে কেউ হাই স্কুলে 14,000 টাকা বেতন চাকরি করতে আসে না। আমরা আমাদের স্বপ্ন দেখি শিক্ষক হওয়ার, সেই স্বপ্ন এই NTRCA বৈষম্য করে আমাদের 20,000-কে আমাদের বাদ দেওয়া হয়েছে। আপনারা দেখে আশ্চর্য হবেন, একই শ্রেণীর SSC, HSC অনার্স মাস্টার্স সব সাবজেক্টে করে সে 30 জনের বোর্ডে 29 জন ফেল করে, 1 জন মাত্র পাস করে। এটা কেমন ভাইবা ভোট? যে ভাইবা ভোটে 1 মিনিটের নাম ঠিকানা জিজ্ঞাসা করে বিদায় দিয়ে সে দিয়ে দেয়। এটা কেমন ভাইবা ভোট? যে ভাইবা ভোটে জিজ্ঞাসা করে আপনি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন কিনা, উত্তর যদি হয় যে হ্যাঁ, তখন বলে আপনি চলে যান। এটা কেমন ভাইবা ভোট? যে ভাইবা ভোট এক্সটার্নাল বলে আমরা নাম্বার দেই নাই, আর কর্তৃপক্ষ বলে এক্সটার্নাল নাম্বার দিয়েছে। আমাদের কিছু করার নাই। যদি কিছু করার নাই থাকে তাহলে 113 জন কোথা থেকে এলো এই 15 তারিখ 4 তারিখের পরে? সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আপনি বলেছিলেন আপনার এই ফলাফলে ইউনিস্টার নিজেও যদি বলে আপনি কিছু করতে পারবেন না, তাহলে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, 4 তারিখের পরে 23 তারিখ আপনার সিগনেচারে কিভাবে 113 জন পুনরায় রেজাল্ট পাস করে? কিসের ভিত্তিতে হয়েছে আপনাকে আর ব্যাখ্যা দিতে হবে। এই ভাইবা ভোট বিতর্কিত ভাইবা ভোট আমরা মিডিয়ার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং সমস্ত বাংলাদেশের শিক্ষা অনুরাগী ভাই বোনদের বলতে চাই, আপনারা এই ফলাফল পুনর্বিবেচনার ব্যবস্থা করুন। আমরা আমাদের অধিকার চাই, আমরা সনদ চাই, আমরা মেরিট লিস্টের মেধার ভিত্তিতে চাকরি চাই। এই NTRCA চাকরি দেয় না, সনদ দেয়। যে সনদ সে দিয়েছে শুধু রিটেনের নাম্বারের ভিত্তিতে। আমরাও রিটেনে পাস করেছি, আমরাও সনদ চাই, আমরাও রিটেনের মেধার স্বাক্ষর রেখে আমরা চাকরি চাই। আমাদের কোন দাবি আছে?
দর্শক বিভিন্ন স্লোগান দিচ্ছেন যারা আন্দোলনকারী রয়েছে, সনদের দাবিতে তাদের এই আন্দোলন চলছে। দর্শক কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গে থাকুন। ভাইবা